আমার আজকের রান্না হচ্ছে আচারি করলা ভাজা। একদমই অন্য স্বাদের। যারা তেতো পছন্দ করে না বা করলা খেতে ভালোবাসে তারা চেয়ে খাবে। একদমই অন্য স্বাদের এই আচারি করলা ভাজি একবার হলেও বানিয়ে দেখুন। পুরো ভাত শেষ হয়ে যাবে। আবারও আপনি এটাকে ট্রাই করবেন। একদমই অন্য স্বাদের। আর যাদেরকেই খাওয়াবেন তারা কিন্তু জিজ্ঞেস করবে কী করে বানিয়েছিলে। তাহলে দেখতে হয়তো পুরো রেসিপিটা। এখানে আমি হাফ কেজি করলা নিয়েছি। করলাটাকে ধুয়ে নিয়েছি। ধোবার পর দুদিকের মুখটাকে বাদ দিয়ে আমি গোল গোল চাকা করে কেটে নেব। এখন বাড়িতে আমরা সবাই তেতো খাচ্ছি, তো তেতো দিয়ে করলা প্রথম পাতে এই করলা ভাজা আমরা দিয়ে থাকি। এই রকমভাবে বানিয়ে দেখুন। আর কোনো প্রয়োজনই হবে না অন্য রান্নার। একটু পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন এইভাবে। আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইভাবে আমি সব করলাগুলো কেটে নেব। তবে উচ্ছে নেবেন না, করলাটাই নেবেন। এই সাইজের করলাটা দিয়েই এই রান্নাটা করবেন। সব করলাগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি বড় থালাতে এটা নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যেন পুরো করলাতেই এই হলুদ আর নুনটা মাখা হয়। এরপর মাখিয়ে আমি এটাকে 15 মিনিট রেখে দেবো। এই নুন হলুদ মাখাতে কিন্তু এর তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। তারপর 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন হাত দিয়ে চিপবো, পুরোপুরি জল বেরোচ্ছে। দেখুন কতটা জল বেরোচ্ছে। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি বাকি মশলা দেব। দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা কিন্তু এর মধ্যে মিষ্টত্ব আনবে না, তবে এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে এই চিনিটা। অসাধারণ স্বাদের এই আচারি করলা ভাজি একবার হলেও করে দেখুন। আর এটা বেশ কিছুদিন আপনারা স্টোর করে বাইরেও রেখে দিতে পারেন। ফ্রিজেরও প্রয়োজন হবে না। যখন ইচ্ছে ভাত দিয়ে রুটি দিয়ে খাবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচের মতন ছাতু। হ্যাঁ, এই ছাতু এইটাতে কিন্তু এটা দিলে এটা আরও স্বাদ বাড়িয়ে দেবে। এইভাবেই করে দেখুন। একদমই অন্য স্বাদের। পুরো ভাত শেষ হয়ে যাবে। আর একটু বেশি করে করবেন। জানি সবাই খুব ভালোবাসে। আবার নতুন রকম তেতো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 5 মিনিট ছেড়ে দেবো। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টুকরো করে। এরপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা আমি এখনও দিইনি, সব শেষে নুনটা দিলাম আর সব থেকে প্রথমে দিয়েছিলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 3 টেবিল চামচের মতন সর্ষের তেলটা দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম করলাগুলো। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেখুন থালাটা পুরোপুরি শুকনো, কোথাও জল নেই। এরপর আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। 2 মিনিট 3 মিনিট পর পর আমি নাড়বো, তবে ঢাকবো না। এই নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। তবে এটা একদম কুরকুরে ভাজা হবে না, মিডিয়াম লাল হবে। আর কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভরে আমের আচার। আমার বাড়িতে তৈরি আচার আমি দিলাম। আপনাদের কাছে যদি আচার না থাকে, আপনাদের কাছে যে কোনো টক আচার থাকে আপনারা দিতে পারেন, বা আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। তবে আমি আচার দিয়ে এটাকে করেছি। এইভাবে করে দেখুন, একদমই আলাদা স্বাদ পাবেন। এরপর আমি 3 মিনিট আরও ভাজবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে এই আচারি করলা ভাজি। এরপর আমি সার্ভ করে দেবো। এটা রুটির সঙ্গে সার্ভ করুন বা ভাতের সঙ্গে সার্ভ করুন।
হিট করবে, একদমই আলাদা স্বাদ, মুখে দিলেই এটা একদমই অন্য স্বাদ পাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইকের অনুরোধ রইল। আবারও কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।